চলো তাহলে শুরু করি। বানানোর আগেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, পাতুরির গন্ধে পাশের বাড়ির থেকে লোক চলে আসবে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেকেই ভাবে পাতুরি মানে শুধুই মাছ, কিন্তু আমি আজকে বানাবো মুরগির মাংস দিয়ে পাতুরি। নমস্কার বন্ধুরা, পেংথারিতে সবাইকে স্বাগত। এখানে 700 গ্রাম চিকেন আছে। চিকেনটা আমি টক দই, রসুন বাটা দিয়ে 1 ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা এরকম পাতলা পাতলা করে কেটেছি, তাহলে সিদ্ধটা ভালো হবে। আর দেখো পাতুরি করতে কি কি মশলা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে একটা পেঁয়াজ কুচানো, 7-8টা রসুন আছে, দুটো টমেটো কুচি আছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলে 8-10টা মতন আছে, আর এই যে ধনে পাতা কুচানো। 1 চামচ রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা, আর এই 7-8টা দিয়ে আমি একটু মশলা করে নিয়ে আসবো। সব দিয়ে মশলাটা করে নিয়ে এসেছি। এবার চিকেনটা আমি সবকিছু দিয়ে মাখিয়ে নেবো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে বন্ধুরা 5-6টা পেঁয়াজ কুচানো আছে। এবার টমেটো কুচানোটা দিয়ে দেবো। এবার যে মশলাটা করে নিয়ে এসেছি সেই মশলাটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেলটা 1/2 কাপ মতন সর্ষের পাতুরিটাতে দিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো। লবণটা স্বাদ মতন দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। সবশেষে ধনেপাতা কুচানো দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে মেখে নেবো। হাত দিয়ে মাখলে ভালো, মাখাটা ভালো হয়। পাতুরিটা যত সুন্দর করে মাখা হবে তত খেতে ভালো হবে। তোমরাও ঠিক এইভাবেই মাখিয়ে নেবে। বানানোর আগেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে নি। বানালে যে কি হবে তার কোনো ধারণাই নেই। এই যে দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। পাতাটা নিয়ে আসলাম। পাতা একটু উনুনে সেঁকে নিয়েছি, এবার একটু ভালো করে মুছে নেব। এবার চিকেন গুলোকে দিয়ে পাতাটা বটে নেবো। তেল মাখিয়ে নেবো পাতাতে। এবার চিকেন গুলো পাতায় দিয়ে দেবো। চাটুটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে দিচ্ছি। চলো পাতুরিটা কমপ্লিট, তোমাদের সবাইকে দেখিয়ে দিই। ও হো, দেখতে যে কি সুন্দর হয়েছে না পাতুরিটা বন্ধুরা, হেব্বি সুন্দর হয়েছে। খেতে তো তাহলে আরো সুন্দর হবে। পাতুরির গন্ধে পাশের বাড়ির থেকে লোক চলে আসবে। একটু কাটি, কেটে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। পাতুরিটা খেতে অসাধারণ, এত টেস্টি হয়েছে বলার মতো না। এই চিকেন পাতুরিটা তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।